জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ডিগ্রি মাস্টার্সের শিক্ষার্থীরা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চায়, মানে খাতা পুনরীক্ষণ, শিক্ষার্থীর রেজাল্ট যেটা এসেছে সেটা তার পছন্দ হয়নি অথবা ভুল এসেছে শিক্ষার্থী মনে করছে অথবা কম এসেছে, যে কোনো কারণে রেজাল্ট সম্পর্কিত আপত্তি থাকলে শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কোন নিয়মে, আবেদন ফি কত হতে পারে, আজকে আমরা এই ভিডিওতে সেই সম্পর্কে জানাবো, যাতে করে একজন শিক্ষার্থী সে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে। অনেকের একটা ধারণা রয়েছে, ভ্রান্ত ধারণা, যে বোর্ড চ্যালেঞ্জ করলে মনে হয় রেজাল্ট চেঞ্জ হবে না। তাদেরকে জানিয়ে রাখতে চাই, হ্যাঁ, এই ধারণাটা আগে একটা সময় প্রচলিত ছিল, কিন্তু রাইট নাও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বোর্ড চ্যালেঞ্জকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যারা আবেদন করবে মোটামুটি এদের 30 থেকে 40, কোনো কোনো ক্ষেত্রে 50%ও রেজাল্ট পরিবর্তন হয়। মানে অন্তপক্ষে এসএসসি এইচএসসির মতো একদম 10 লাখ অ্যাপ্লাই করলে বা 5 লাখ অ্যাপ্লাই করলে 2-3 হাজার রেজাল্ট চেঞ্জ হয় এমনটা না। এখানে যারা অ্যাপ্লাই করে 5-10 হাজার 15 হাজার যারাই করে না কেন, দেখা যায় মোটামুটি ভালো একটা সংখ্যা রেজাল্ট পরিবর্তন হয়। আজকে আমরা দেখাবো কিভাবে এই যে রেজাল্ট পুনরীক্ষণের জন্য আবেদন করতে হবে। এটা নিয়ে আমাদের shobhanstudy.com একটা লেকচার আমরা অনেক আগে একটা আর্টিকেল পাবলিশ করেছিলাম, সেখান থেকে আসলে নিয়মটা একটু পরিবর্তন হয়েছে। আগের নিয়ম ছিল এইটাই যে ই পেমেন্ট থেকে আমরা মূলত এখানে আবেদন করতাম, কিন্তু এখন এইরকম একটু দিয়েছি, ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে। এবং সেখানে আমরা কিভাবে কি অ্যাপ্লাই করবো এবং এখানে আমরা কিভাবে যাব, নিজের মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করবো, আমরা সবকিছু দেখিয়ে দিব, পেমেন্ট কিভাবে করতে হবে, সামথিং সব কিছু থাকছে এই ভিডিওতে। তো এখানে যদি আমরা একটু বেসিক ব্যাপার নিয়ে কথা বলি, যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পুনরীক্ষণটা কবে শুরু হয়। মূলত রেজাল্ট প্রকাশ করার সর্বোচ্চ 5 থেকে 10 দিন পরে এই পুনরীক্ষণের আবেদন শুরু হয়। সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে মূলত কি প্রকাশ করবে, নোটিশ প্রকাশ করবে এবং জানাবে যে কবে থেকে কবে রেজাল্ট আবেদন চলবে এবং বোর্ড চ্যালেঞ্জ কেন করা হয়, কেন করা উচিত। একটা কথা হচ্ছে, যদি রেজাল্ট নিয়ে আপত্তি থাকে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করাটা খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সমাধান করা যেতে পারে। পুনরীক্ষণে আবেদন করতে কি কি তথ্য লাগবে, রোল নাম্বার, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড চ্যালেঞ্জ করার পত্রের নাম, মোবাইল নাম্বার, আবেদন ফি, এই ডকুমেন্টগুলো হলে শিক্ষার্থী অ্যাপ্লাই করতে হতে, এগুলো সবার কাছে আছে। পুনরীক্ষণ রেজাল্ট কবে দিবে, মূলত এটা নির্ভর করে আবেদন কতজন করেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নির্দিষ্টর উপরে। বাট নর্মালি বেশ ভালো একটা, বেশি দেরি করে না, মোটামুটি তারা রেজাল্টটা দিয়ে দেয়। কারণ এখানে সামনে 1 মাসের, সর্বোচ্চ 1 মাসের কথা আমরা শুনছি যে এর মধ্যে রেজাল্টটা তারা দিয়ে দেয়। আবেদন যদি কম করে তাহলে আরো আগে রেজাল্ট দেওয়া দিতে পারে। আর বোর্ড চ্যালেঞ্জের ফি কত, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি 1200 টাকা চার্জ দেওয়া হয়, তবে বিভিন্ন সময় এটা বাড়তে পারে কমতে পারে। ডিগ্রির ক্ষেত্রে 1000 টাকা, অর্থাৎ 1000 টাকা থেকে 1200 টাকা বা এরকমের বোর্ড চ্যালেঞ্জের ফি বা পুনরীক্ষণের ফি হয়ে থাকে। এবার আসি যে আবেদন করার নিয়মটা কি। আমরা আমাদের ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করি, সেখানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি সরাসরি। এখান থেকে আমরা যদি আসতে না চাই, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আসবো। কিভাবে, এটা যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মেনু প্লেট রয়েছে, মানে অ্যাবাউট, এখানে সবকিছু রয়েছে এবং সবার এখানে শেষের দিকে একটা নতুন রয়েছে, মানে এটাকে নতুন না, আগেরই ছিল। এটা হচ্ছে যে সার্ভিস। এই সার্ভিসের মধ্যে অনেকগুলো অপশন আছে। এখানে প্রথম যেটা রয়েছে এই যে পূর্ণ মূল্যায়ন, এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে, দেন তাহলে আমরা মূল সেক্টরে চলে আসবো। আমার ক্যামেরার, আমার ফেজের কারণে এখানে একটা চ্যাট লিস্ট দেখাচ্ছে না, বাট এখানে একটা কথা বলারও সুযোগ আছে, চ্যাট করার একটা সুযোগ আছে। চাইলে আমি কখনো এটা আসলে অ্যাপ্লাই করি নাই, তো বলতে পারছি না, বাট এটা কাজ কি, বাট অ্যাপ্লাই করে দেখতে পারো তোমার যদি মনে হয়। দেন এখানে এসে মূলত মেইন কাজটা করতে হবে। এখানে যদি আমরা একটু জুম করে দেখতে চাই, এখানে রয়েছে এক্সাম নেম। এখানে যখন একটা বোর্ড চ্যালেঞ্জ চলবে তখন এই এক্সাম নেম অপশনে ক্লিক করলে এই যে আমরা অ্যারো বাটনে অনেকগুলো এক্সাম নাম পাবো। যেমন রাইট নাও যদি আমি কথা বলি, এই ভিডিওটা করছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের রেজাল্ট প্রকাশ করেছে। যখন তারা আবেদন শুরু করবে তখন এখানে 3য় বর্ষ থাকবে, অনার্স 3rd ইয়ার থাকবে। যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন বা খাতা পুনরীক্ষণের আবেদন চলবে, বা রাইট নাও কিন্তু চলছে না, যার কারণে এখানে কোনো আবেদন নাম, এখানে কোনো কিছু আসতেছে না। ওকে, আর আমি আবেদন করে একদম পুরোপুরি দেখাতে পারবো না। দেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করে আমি সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলে যদি সঠিক রেজিস্ট্রেশন নাম্বার থাকে, মানে অনার্স 3rd ইয়ার এবং সঠিক যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তাহলে এখানে স্টুডেন্ট নেম, এই বিষয়গুলো কিছু কিছু জিনিস অটোমেটিক্যালি চলে আসবে এবং সাবজেক্টের লিস্ট আসবে, যেখান থেকে আমি আবার স্টুডেন্ট নেম, এই যে মোবাইল, স্টুডেন্ট নেমটা অটোমেটিক্যালি আসবে, মোবাইল নাম্বার আমাকে বসাইতে হবে, স্টুডেন্টের মোবাইল নাম্বারটা বসাইতে হবে। দেন এরপরে কি আসবে, পেপার কোড। পেপার কোড অপশন হিসেবে অনেকগুলো পেপার কোড দেখাবে, যতগুলো সাবজেক্ট আছে, মানে নর্মালি মনে হয় 3rd ইয়ারে 7টা বা এরকম সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টগুলো দেখাবে 7টা 8টা বা যেগুলো সাবজেক্ট, সেগুলো দেখানোর পরে এখানে সেগুলো আমরা সিলেক্ট করবো, আমরা কয়টা বিষয় অ্যাপ্লাই করতে চাই। একটা বিষয় হলে ওই সাবজেক্ট কোডটা আমাদের সিলেক্ট করতে হবে। আমি যদি একটু দেখতে চাই, এই যে দেখতে পাচ্ছি, এই যে এই পেপার কোডটা দেখো,
এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো পেপার কোড দেওয়া আছে, যেটা আমরা চাই সেটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে পরবর্তী ধাপে যাব। দেন আমরা কি করব, পরবর্তী ধাপে আমাদেরকে যেটা করতে হবে কই গেল, দেন আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে আমাদেরকে পেমেন্ট করতে বলবে। ঠিক এরকম ভাবে অপশন আসবে। আমি যদি একটু দেখাই, আমার কাছে বেশ কয়েকটা স্ক্রিনশট ছিল। ওকে 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 আচ্ছা, এরকম ভাবে পেমেন্ট অপশন আসবে। আমি চাইলে বিকাশ বা অন্যান্য ইসের মাধ্যমে পে করতে পারবো। এই যে আমরা এখান থেকে সুন্দর করে এই টাকাটা, এরকম একটা টাকার কথা বলবে এবং এই টাকাটা আমরা সুন্দর করে কি করবো, এখানে পে করে দিব। এই যে বিকাশের মাধ্যমে পে করলে আমরা বিকাশ অপশনে যাবে। আমার বিকাশে মোবাইলে টাকাটা রাখতে বিকাশ অ্যাকাউন্ট আমরা বুঝি যে বিকাশ অ্যাকাউন্টে যেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় টাকা লেনদেন করি, ওই অ্যাকাউন্টে টাকা থাকবে, ওই নাম্বারটা আমরা দিব, পাসওয়ার্ডটা এখানে বসাবো। মানে আমরা যেভাবে শপিং করি ওরকমভাবে আমরা শপিং করে এখানে টাকাটা পে করবো। নর্মালি এরকম প্রসেসটা হবে এবং খুব ইজিতে একজন শিক্ষার্থী নিজে বসে বসে এগুলো করতে পারে। এবং এই অপশনটা হচ্ছে এই যে সার্ভিস অপশন এখানে এসে, ঠিক আছে, এই যে প্রথম অপশনটাই থাকবে এই পুনর্মূল্যায়নের। তো এভাবে একজন শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে। এবং আমার পরামর্শ থাকবে যদি টাকা থাকে, টাকা একটু বেশি, নর্মালি খুবই বেশি, জাতীয় বিশ্ববিদ্যালয় এই বোর্ড চ্যালেঞ্জের ফি আমার মনে হয় কমাই দেওয়া উচিত। অনেক বেশি মানে অনেক, একটা ফর্ম ফিল আপের থেকেও বেশি টাকা নিচ্ছে এখানে। তো আমার মনে হয় যে কমাই দেওয়া উচিত, বাট ওভারঅল ঠিক আছে। তো এইভাবে আবেদন করা যাবে। এবং রেজাল্ট প্রকাশ করলে রেজাল্টও নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে আমরা ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখি, ঠিক আছে, এই যে রেজাল্ট অপশনে গিয়ে সেভাবে আমরা রেজাল্টটা দেখতে পারবো। জাস্ট যদি রেজাল্ট পরিবর্তন হয় সেটা এখানে শো করবে যে রেজাল্ট চেঞ্জ হয়েছে। ওকে, তো এটা হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো। আজকে আমরা এখানে ভিডিও নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।